আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, যেটা নিয়ে গরিবের জন্য জাতীয় এবং প্রিয়। এই হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়া শুরু করছি। পেঁয়াজ ভাজা করতেছি, পেঁয়াজ ভাজাভুজি কইরা এখন মনে করেন যে পাখাপাখি আর রেসিপি যাই কোন না কোন সব কিছু মনে করেন যে এখন রেডি করলাম। ইলিশ মাছ মনে করেন যে এটা গরিবের বিশাল একটা স্বপ্ন। ইলিশের স্বাদ মনে করেন যে পাঙ্গাস দিয়ে এই মিটামো। পেঁয়াজ দিয়ে প্রথমে মনে করেন যে তেলের মধ্যে একটু হালকা ভাজাভাজি করে মশলা দিয়া এখন একটু পানি দিয়া জল দিয়া মনে করেন যে পেঁয়াজ ডারে ভালো করে পাক উঠাইয়া এরপরে এই যে দিয়ে দিলাম মনে করেন যে আপনার যত সবজি আছে আলু এবং পটল একসাথে মিক্স করে ভালো করে কষানোর পর তারপরে জল দিয়া মনে করেন যে সেরাল দিন রাত বয়ে বয়ে মনে করেন যে ভাবি শুধু ইলিশ মাছ খামু। পাকানোর সময় আর খাওয়ার সময় পাঙ্গাস মাছ ছাড়া আর কপালে জোটে না কোনো। তো যাই কি করবো আর, আল্লাহ রিজিকে যা রাখছে তাই আলহামদুলিল্লাহ। এই তো তরকারি কষানি হয়েছে, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা একটু পাক উঠলে ওঠার পরে এরপরে মনে করেন যে মাছগুলো ছেড়ে দেবো। এই তো ভালো করে পাক উঠে গেছে, এখন মনে করেন যে পাঙ্গাস এটা হলো আমাদের জন্য গরিবের জাতীয় মাছ। তরকারি প্রায় শেষের পথে, রান্না বান্না শেষ। এখন মনে করেন মাছগুলোর ডাবাই দিয়া বাস এখন চোলাটারে ছোট করে দিয়া ডিম করে ডাইকা ধুয়ে দিবো। শেষ, আজকের জন্য রেসিপি এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।